আল্লাহর হাবিব বলেন, জমিনে যখন আমার কোন উম্মত যখন বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 4টি চারা গাছ লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখনই আপনি অবসর সময় থাকবেন, যখন আপনার কোনো কাজ থাকবে না, তখন আপনি বলবেন সুবহানাল্লাহ। সবাই একবার বলেন সুবহানাল্লাহ। আপনাদের সবার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটা গাছের মালিক হয়ে গেছেন আপনি। আপনারা বলেন আলহামদুলিল্লাহ, আর একটা গাছ আপনারা লাগাই ফেলাইছেন। আল্লাহু আকবার, আপনারা আর একটা গাছ লাগাইছেন। কোথায় লাগাইছেন? জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। কত নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, যা অন্যান্য নবীর উম্মতেরা এই সুযোগ পায় নাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে 2 দিন জান্নাতের সকল দরজা খুলে দেয়। একদিন হলো সোমবার, আর একদিন হলো বৃহস্পতিবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন সোমবারে জান্নাতের সকল 8টি দরজা আল্লাহ তাআলা ওপেন করে দেয়, খুলে দেয়। আর বৃহস্পতিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের জন্য কি সৌভাগ্য, আমার উম্মত যখন ইহতিমামের সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে সুন্দর রূপে ওযু করে, ওযু করার পরে আমার যখন উম্মত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল বলে, সাথে সাথে আমার ওই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা সবসময় খোলা থাকে না, 3টা টাইম। সোমবার, বৃহস্পতিবার একটা টাইম, আর যখন বান্দা উত্তম রূপে ওযু করে শাহাদা পাঠ করে। আপনারা সবাই পড়তে পারেন না? বলেন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ওযু করে আপনি যখন শাহাদা পাঠ করবেন, সাথে সাথে আপনার জন্য 8টি দরজা খোলা হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আর রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খোলা রাখে। সুবহানাল্লাহ। পুরা মাস জান্নাতের, আপনার রমজান মাস পুরা মাসটাই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে কি রাখে? খোলা রাখে। আর জাহান্নামের 7টি দরজাকে বন্ধ করে দেয় 1 মাসের জন্য। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কত নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভরপুর করেছে। আপনি হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি পড়তেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য কথা মনে না আনি শুধু সুবহানাল্লাহ পড়তেছেন, আর একটি করে আপনার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগানো হচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনি জান্নাতের ভিতরে বিশাল বাগান দেখবেন, ফেরেশতারা বলবেন, ও আদম সন্তান, ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ও আল্লাহর বান্দা, আপনি হচ্ছেন এই বিশাল কয়েকশো কোটি বিঘা জমির এবং বাগানের মালিক। তখন ওই ব্যক্তি বলবে, আমি কিভাবে এত জমিনের, এত বাগানের মালিক হলাম? তখন ফেরেশতারা বলবে, আপনি দুনিয়াতে হাঁটতে মরতে সব সময় সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। আর প্রত্যেকটি বাক্যের সাথে সাথে আপনার জন্য এই জান্নাতের ফল গাছগুলি লাগানো হয়েছে।
এটার মালিক আজকে থেকে আপনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নিয়ামত দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন আমাদেরকে। জান্নাতের কিনারে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। দুর্ভাগ্য আমরা যদি জাহান্নামে যাই, এর চেয়েও দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। আল্লাহ ওপেন ইন আউট যত কিছু আছে আল্লাহ তাআলা সবকিছু ওপেন করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছে, কিন্তু পরীক্ষার জন্য পাঠিয়েছে আমাদেরকে উত্তর সহকারে প্রশ্ন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি ছাত্রকে প্রশ্ন সহকারে উত্তর সহকারে যদি পুরা সিলেবাস দিয়ে দেওয়া হয়, তারপরে যদি ওই ছাত্র না পাস করতে পারে, তাহলে কি শিক্ষকের এবং সৃষ্টিকর্তার কোনো দোষ আছে বলেন? দোষ আছে? আল্লাহ তাআলা বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক সরল পথে চলো বা আমার কাছে সাহায্য চাও, যেই পথে শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে পথে চললেই তোমরা আমার জান্নাত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এরকম উত্তর সহকারে দিয়ে দেওয়া হয়েছে আপনাকে, উত্তর আপনাকে দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার আগের দিন, 60 বছর 70 বছর আগে উত্তর সহকারে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দিয়ে দিয়েছে। তারপরেও যদি আপনি পাস না করতে পারেন, সে জায়গাতে এর চেয়েও দুর্ভাগা, এর চেয়েও দুর্ভাগ্য আপনার জন্য কিছুই হতে পারে না। এজন্য আপনারা যখন অবসর সময় পাবেন, তাহলে কি করতে হবে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূলকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু বাক্য বলেন যে বাক্যটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। কয়টি বাক্য? 4টি বাক্য। এই 4টি বাক্য হচ্ছে সুবহানাল্লাহ, সবাই বলেন আমার সাথে, ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টি বাক্য আপনি পড়বেন, আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় বাক্য এই 4টি। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যখন জমিনে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলবে, সমুদ্রের যদি পেনা পরিমাণ তার গুনাহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা সবাই পড়তে পারি, কি শিক্ষিত কি মূর্খ, আমরা সবাই পড়তে পারি না এটা? ইনশাআল্লাহ আপনারা সবাই এই আমলটা করবেন আর আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার কোন উম্মত যখন ফরজ নামাজ অর্থাৎ নামাজের পরে 3 তাসবিহ পালন করিবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। আপনি এই 3 তাসবিহ পালন করবেন ফরজ নামাজের পর অর্থাৎ নামাজের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়েছেন, আবার মুখ মালিন্য করে পলাইছেন। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসি দিয়েছেন, আবার মুখকে মালিন্য করে ফেলাইছেন, আমি তো কিছু বুঝি নাই,
কি কারণে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওমর, কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আমার কাছে একটি সুসংবাদ নিয়ে এসেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুসংবাদ তো এটা খুশির সংবাদ, আপনি আবার মুখ কালো করলেন কেন? আল্লাহর নবী বলতেছেন, এত সুন্দর একটি সুসংবাদ আমাকে দিয়েছে। বলেছে, আমার কোন উম্মত যখন নামাজের পরে 3 তাসবিহ পালন করবে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার পড়বে, আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এই খুশির সংবাদটা আমাকে দিয়েছে, কিন্তু আমি মুখ কালো করেছি, এই জন্য এত সহজ আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য করেছে, তারপরেও আমার সব উম্মত এই আমল করতে পারবে না, এই জন্য আমি মুখ কালো করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসেছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কে এই কথা বলার জন্য বলেছে, আপনার কোন উম্মত, দাড়ি পাকা কোন উম্মত যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে আল্লাহ তাআলা শরম করে, যখন দাড়ি পাকা মুরব্বীরা আল্লাহ তাআলার কাছে হাত তুলে আল্লাহ তাআলার কি করে? শরম করে। এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, সুবহানাল্লাহ বলে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের জন্য খুশির সংবাদ, এটা তো আপনার উম্মতের জন্য খুশির সংবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও আমার ওমর, ও আমার সাহাবীরা, আল্লাহ যদি বান্দার প্রতি এতই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করে, আমার সেই সমস্ত দাড়ি পাকা উম্মতেরা কিভাবে আল্লাহর নাফরমানি করে? নাউযুবিল্লাহ। আপনার জন্য আল্লাহ যদি, আপনি হাত তুললে আল্লাহ লজ্জা করে, শরম করে, আপনার সম্মানার্থে কে? এই পৃথিবী, তামাম পৃথিবীর মালিক, 7 আসমান 7 জমিনের মালিক, সকল কিছুর মালিক আমার রব্বুল আলামিন যখন দাড়ি পাকা মুরব্বীরা হাত তোলে আল্লাহ পাক রব্বুল আলামিনের লজ্জা করে, কিন্তু আপনি কিভাবে আবার আল্লাহর নাফরমানি করেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করেছে। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এত কাছে আপনার আমার জান্নাতকে পৌঁছিয়ে দিয়েছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কার উসিলায়? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে।